বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশ বিশ্বের যেখান থেকেই এই ভিডিওটি দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আজকে এই বাংলাদেশে তৃতীয় যুদ্ধের মধ্য দিয়ে এই বাংলাদেশের স্বাধীন হয়েছে। এই স্বাধীনের পরে এক ধরনের এক দলের মানুষ যারা দীর্ঘ 15 বছর ধরে এই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে গ্রামগঞ্জের মানুষকে অতিষ্ঠ করে তুলেছে, তো সেই জায়গা থেকে আজকে সেই দলের নেত্রী উনি কিন্তু তার নেতাকর্মী রেখে সে কিন্তু ভারতে পালিয়ে গেছেন। আজকে তারা কিন্তু তাদের নিচের নেতাগুলো আত্মগোপন করে রয়েছে। কারণ বাংলাদেশে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশে যত দুর্নীতি, খুন, আয়নাঘর, আপনার টর্চার সেল, বিভিন্ন সেলগুলো করে এই মুক্তিগামী মানুষকে যে পিটানো হয়েছে, মুক্তিগামী মানুষকে যে গুম করা হয়েছে, মুক্তিগামী মানুষকে যে মেরে ফেলেছে, এটা কিন্তু আসলেই একটি বাস্তব বিষয়। বাস্তব যে ঘটনাগুলো করেছে এগুলো কিন্তু সম্পূর্ণ বাস্তব। আমরা কিন্তু গণমাধ্যমে এবং মিডিয়াতে কিন্তু এগুলো দেখছি। তো এখানে আমার একটি প্রশ্ন আছে, কারণ আজকে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার কিন্তু তারা ক্ষমতায়। আজকে কিন্তু এই খুনি সরকারের যারা দোষর ছিল তারা কিন্তু আত্মগোপন করে চলে গেছেন। এই যে এখন আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো যে 14 দল বলে যে এই খুনি সরকারের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারা কিন্তু একে অপরে এখন কিন্তু গণমাধ্যমে কথা বলছেন যে না, এই খুনের দায়, এই লুটপাটের দায় এটা কিন্তু কোনো 14 দল নিতে রাজি নয়। কারণ 14 দলের মাঝখানে 14 দলের সঙ্গে সমন্বয়হীনতার ঘটনায় আজকে কিন্তু তারা দায় নিতে চাচ্ছে না। কিন্তু বাংলাদেশের মানুষ, যেমন আমরা গত এই আন্দোলনের দুদিন আগে, যেদিন পালিয়ে যায় তার একদিন আগে দেখলাম যে 14 দলের সঙ্গে আওয়ামী লীগের মিটিং হচ্ছে। তো এখানে এই 14 দলের যারা শরিকরা রয়েছেন তারা এই দায় কখনো এড়াতে পারেন না, কারণ আওয়ামী লীগের সাথেই তারা ছিলেন। তো সেই জায়গাতে তারা দায় এড়াতে পারেন না। আজকে বাংলাদেশের পট পরিবর্তন হয়েছে বিধায় তারা কায়া বদলাচ্ছে, তারা নির্দোষ প্রমাণ করার জন্যে গণমাধ্যমে কথা বলছে। তা আসলেই বাংলাদেশের কোনো মানুষ কখনো কি এটা বিশ্বাস করবে না। কারণ এই যে দাসদের যে নেতা ইনু, ওনাকে কিন্তু নৌকা প্রতীক দেওয়া হয়েছিল, নৌকা প্রতীক নিয়ে কিন্তু সে নির্বাচন করলো। এই যে রাশেদ খান মিনন, ওনাকে কিন্তু নৌকা প্রতীক দেওয়া হয়েছিল। এই যে রাজশাহীর যে ফজল হোসেন বাদশাহ, তাকে কিন্তু নৌকা দেওয়া হয়েছিল। নৌকাতে মানুষ আর ভোট দেয়নি, ভোট দিতে চাচ্ছে না, কাজেই তারা এখানে এমপি হতে পারেনি। আর এমপি হতে না পারার কারণেই আজকে কিন্তু তারা দায় নিতে চাচ্ছে না। কিন্তু জনগণ তাদের কিন্তু দায়মুক্ত করবে না, কারণ জনগণ জানে যে এই 14 দল আওয়ামী লীগের সাথেই আছে এবং যতই যাই কিছু বলুক এরা শুধু দায়মুক্ত, আজকে নির্দোষ থাকার জন্য এই কথাগুলো বলছে। তো আমি এই বিষয়গুলো তাদের যে নির্দোষ বা তারা যে আওয়ামী লীগের সঙ্গে ছিল না এটা না, আওয়ামী লীগের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত তারা কিন্তু ছিল। আর আপনারা দেখেছেন এই যে হাসানুল হক ইনু যখন উনি তথ্যমন্ত্রী ছিল তখন সকালে উঠেই ওনার একটি কাজ ছিল, এই আগুন সন্ত্রাসী বেগম খালেদা জিয়া, এই যে একটি স্লোগান, সকাল হলেই মাইক্রোফোনের সামনে এসেই সাংবাদিকের সামনে এই কথা বলতেন। তো আজকে এমনই একটি জনপ্রিয় মানুষ যা নৌকা প্রতীক দেওয়ার পরেও উনি কিন্তু পাস করতে পারে না। আমরা কিন্তু এক সময় ওনার এলাকায় গেছিলাম, যাওয়ার পরে দেখলাম ওর ব্যক্তিগত ভোট হলো 10 থেকে 15,000। 15,000 ভোট নিয়ে কি উনি এমপি হতে পারবেন না। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের সঙ্গে শরিক করেছে একটাই কারণে, সে এমপি হওয়ার জন্যে, বা আওয়ামী লীগও চেষ্টা করেছে এই ইনুকে দিয়ে বিএনপিকে কিছু বলিয়ে নিতে হবে, তাই কিন্তু ওই তথ্যমন্ত্রী দিয়ে অনেক কিছু ইনু বলেছেন। আজকে ইনু যতই নির্দোষ প্রমাণ করতে আসুক, জনগণের মানুষের কাছে কিন্তু নির্দোষ প্রমাণিত হবে না। তো যে বিষয়টি বলতে চাই সে বিষয়টি হলো এই যে আজকে আওয়ামী লীগ
যত সারা বাংলাদেশে নৈরাজ্য খুন গুম করেছে, আজকে কিন্তু তাদের পরিবর্তন হয়েছে। তারা কিন্তু মানে এই বাংলাদেশের সিংহাসন রেখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সিংহাসন ফেলে প্রধানমন্ত্রী মানে খুনি হাসিনা পালিয়ে গেছে। এখানে পালিয়ে গেছে, সে জনগণের তোপের মুখে কিন্তু টিকতে পারেনি, যার কারণে কিন্তু পালিয়ে গেছে। এখন এই যে যারা মানে অন্তর্বর্তী সরকারের তারা রাষ্ট্র পরিচালনা করছে, এই ক্ষেত্রে আজকে অনেকেই এই সাধারণ মানুষগুলো অনেকেই তাদের ক্ষোভ দুঃখ বেদনা তাদের ভিতরে কিন্তু এই 15 বছরের যথেষ্ট রয়েছে। এই ক্ষোভ দুঃখ বেদনার জায়গা থেকে আওয়ামী লীগকে বিভিন্ন জায়গায় পিটাতে চাচ্ছে, পেদাতে চাচ্ছে। আওয়ামী লীগ পালে পেদাবি, এইরকম একটি ক্ষোভ তাদের ভিতরে জন্ম হয়ে আছে। আবার আরেকটি বিষয়, যে কোনো স্কুল কলেজ এবং সভাপতি ইত্যাদি কিন্তু তারা ক্ষমতার বলে হয়েছিল। তো তাদের এই তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেষ্টাদের যে বিভিন্ন দায়িত্ব নিয়ে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, উনি কিন্তু দেখেছেন, আপনারা শুনেছেন যে প্রত্যেকটি উপজেলা এবং পৌরসভা এবং সিটি কর্পোরেশন সকল পদগুলো অপসারণ করেছে। কেন করেছে? 2017 পরে যে নির্বাচনগুলো হয়েছে এটা সম্পূর্ণভাবে অবৈধ, বাংলাদেশের মানুষ জানে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের এখনও আমি এই কথাটি মানে পরিষ্কার বলতে চাই, আওয়ামী লীগের নেতৃবৃন্দদের কাছে, যে আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন বা মেম্বার আছেন বা স্কুলের সভাপতি আছেন, হেডমাস্টার আছেন, আপনারা স্বেচ্ছায় আপনাদের পদত্যাগ করা প্রয়োজন, এখন সময়ের দাবি। কারণ আপনি যদি পদত্যাগ না করেন, জোর করে ক্ষমতায় বা সভাপতি থাকতে চান, হেডমাস্টার থাকতে চান, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তা হতে চান, তাহলে কিন্তু আপনাকে এই সাধারণ মানুষ যে ক্ষোভে ফেটে আছে আপনাদের এমন পেদাবে, যা পেদাতে পেদাতে ঠিক আপনাদের নেত্রীর মতো ভারতে কিন্তু রেখে আসবে। তাই আপনারা হুঁশিয়ার। আপনাদের সম্মান যদি থেকে থাকে, সম্মানের জায়গা থেকে আপনারা নিজেরা পদত্যাগ করে এই পদ ছেড়ে দিয়ে আপনি আত্মগোপনে চলে যান। নইলে আপনার অবস্থা, এই বাংলাদেশের মানুষ এমন একটি অবস্থা করবে যা আপনাকে শ্রীলঙ্কার মতো জাঙ্গি পরিয়ে ঘোলা ডিম ঢুকিয়ে দিয়ে এই দেশ থেকে ভারতে বিদায় করে দেবে। সংগ্রামী উপস্থিতি, এই সম্মান যদি আপনারা ধরে রাখতে চান, তাহলে যে যেখানে আছেন পদ ছেড়ে আপনারা ঘোলা ডিম পুড়ে নিয়ে ভারতে চলে যান। নইলে আপনাদের সামনে একেবারে অন্ধকার দেখা যাচ্ছে, যে অন্ধকারে আপনি দিক খুঁজে পাবেন না, হয়তোবা ওখানেই আপনাকে পড়ে থাকতে হবে। তো তাই এই দিন থাকতেই আপনারা ব্যবস্থা করে আপনাদের গন্তব্যস্থানে আপনারা পালিয়ে যান। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।